কানাডায় রিফিউজি ক্লেমেন্ট কিংবা অ্যাসাইলাম আবেদনকারীদের ব্যাপারে কঠোর অবস্থান নিতে যাচ্ছে কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি। পার্টির পক্ষ থেকে হাউস অব কমন্সে একটি মোশন উত্থাপন করা হচ্ছে, যে মোশনের প্রধান বিষয়বস্তুই হচ্ছে অ্যাসাইলাম আবেদনকারীদের পেছনে সরকার তাদের স্বাস্থ্যসেবার জন্য যে অর্থ ব্যয় করে তার একটি ইন্ডিপেন্ডেন্ট রিভিউ তথা পর্যালোচনা করতে হবে এবং স্বাস্থ্যসেবা খাতে সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার হাউস অব কমন্সের অধিবেশনে এই মোশনটি উঠবার কথা রয়েছে। দর্শক, আমি যেই মুহূর্তে এই ভিডিওটি রেকর্ডিং করছি এখন 23শে ফেব্রুয়ারি সোমবার রাত। ফলে আপনারা যারা আমার এই আলোচনাটি শুনবেন অনেকে হয়তো 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার এই আলোচনাটি শুনবেন এবং মঙ্গলবারের দিনের কোনো একটি সময় হাউস অব কমন্সে এই মোশনটি উঠবে। এই নিয়ে আজ কানাডার বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে, টেলিভিশনে, পত্রপত্রিকায় ব্যাপক আলাপ আলোচনা হয়েছে এবং বেশ কথাবার্তা হয়েছে। পিয়ারে পোলিয়েভ, হাউস অব কমন্সের বিরোধী দলীয় নেতা এবং কনজারভেটিভ পার্টির নেতা, তিনি একটি ভিডিও বার্তায় তাদের যেই মোশনটি সেই মোশনটি নিয়ে কথা বলেছেন এবং তিনি বলছেন যে সরকারের উচিত হবে এই বিষয়টি নিয়ন্ত্রণ করা। একই সঙ্গে তাদের এই মোশনে আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে অ্যাসাইলাম আবেদন করে যাদের আবেদন রিজেক্টেড হবে এবং তারপরে তারা যখন সেটি রিভিউর জন্য আবার পর্যালোচনার জন্য আপিল করবেন সেই সময় যেন তাদেরকে কোনো ধরনের স্বাস্থ্যসেবা না দেওয়া হয়। পিয়ারে পোলিয়েভ বলছেন যারা কানাডিয়ান সিটিজেন না বা কানাডিয়ান পিয়ার না তাদের স্বাস্থ্যসেবার খরচ কেন কানাডিয়ান সরকারকে বহন করতে হবে, কেন ট্যাক্স পেয়ারের মানি তাদের পেছনে ব্যয় হবে। দর্শক, কনজারভেটিভ পার্টির ইমিগ্রেশন বিষয়ক ক্রিটিক মিশেল র্যাম্পেল গার্নার তিনি এই বিলটি উত্থাপন করতে যাচ্ছেন হাউস অফ কমন্সে। কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে ভোগাস অ্যাসাইলাম আবেদন জমা পড়েছে এবং এই অ্যাসাইলাম আবেদনকারীদের পেছনে সরকারের বিপুল পরিমাণ অর্থ, বিশেষ করে তাদের স্বাস্থ্যসেবা খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। এবং পিয়ারে পোলিয়েভ নিজেও বলছেন যে ক্যানাডিয়ানরা, কানাডার যারা নাগরিক কিংবা কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট, তারা তাদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের বাচ্চারা তাদের স্কুলের যে পড়াশোনার যে পরিবেশ সেটি সংকুচিত হয়ে গেছে রিফিউজি ক্লেমেন্টদের আধিক্যের কারণে। পার্লামেন্টের যে বাজেট অফিস আছে, বাজেট অফিসের একটি তথ্যের উদ্ধৃতি দিয়ে তারা সরকার যে একটা হিসাব কনজারভেটিভ পার্টি তাদের মোশনে এবং তাদের বক্তব্যে যে কথাটি বলছে সেটি হচ্ছে কেবলমাত্র রিফিউজি ক্লেমেন্টদের স্বাস্থ্য খাতে 2024-25 এই এক বছরে $624 মিলিয়ন ব্যয় হয়েছে সরকারের, যেটি 2021 সালে মাত্র $200,000 মানে $2 লাখ যেটি ব্যয় হয়েছিল 2021 সালে, সেটি 2024-25 এসে $6,24,000 মানে 3 গুণেরও বেশি, প্রায় ডাবলেরও বেশি বেড়ে গেছে সেটি তারা বলছে। বর্তমানে প্রায় 3 লাখ অ্যাসাইলাম আবেদন পেন্ডিং আছে, বিবেচনার আছে। এবং পার্লামেন্টারি বাজেট অফিসের যেই হিসাব, সেই হিসাবে দেখা যাচ্ছে আগামী 2028-2029 সালে কেবলমাত্র এই রিফিউজি ক্লেমেন্টদের স্বাস্থ্য সেবা খাতে $1.5 বিলিয়ন বছরে সরকারের খরচ হবে। ফলে কনজারভেটিভ পার্টি মনে করছে যে এই বিষয়টিতে সরকারের বিশেষ মনোযোগ দেওয়া দরকার এবং এই ব্যাপারে সরকারের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া দরকার। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ফেডারেল গভর্নমেন্টের ইন্টারিয়াম ফেডারেল হেলথ প্রোগ্রাম নামে একটি বিশেষ প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামের আওতায় রিফিউজি ক্লেমেন্ট যারা অ্যাসাইলাম আবেদন করে তাদের রুটিন মেডিকেল ট্রিটমেন্ট, হাসপাতাল সুবিধা, ল্যাব ওয়ার্ক, আর্জেন্ট ডেন্টাল কেয়ার, কিছু কিছু ক্ষেত্রে ভিশন এবং নানা রকম থেরাপির সুযোগ সুবিধা দেওয়া হয়। কনজারভেটিভ পার্টি বলছে যে ক্যানাডিয়ান নাগরিকরাও সরকারের কাছ থেকে ভিশন কেয়ার কিংবা ব্যতিক্রম বাদে ভিশন কেয়ার কিংবা ডেন্টাল কেয়ার সুবিধা পায় না, যেটি অ্যাসাইলাম সিকার কিংবা রিফিউজি ক্লেমেন্ট তারা এই সুযোগটি পাচ্ছে। ফলে কানাডিয়ান গভর্নমেন্ট তার নাগরিকদের যে সুবিধাটি দিচ্ছে না, অন্য দেশের নাগরিকদের সেই সুবিধাটা ট্যাক্স পেয়ারের অর্থে কেন দিবে, এই প্রশ্নটি কনজারভেটিভ পার্টি তুলছে।
কনজারভেটিভ পার্টির এই মোশনটি শেষ পর্যন্ত কী হবে সেটি জানবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি পার্লামেন্টে ওঠার পর হয়তো একই দিনে অথবা পরবর্তী কোনো দিনে তার উপর বিতর্ক হবে, আলোচনা পর্যালোচনা হবে। কিন্তু অ্যাসাইলাম সিকারদের নিয়ে প্রধান বিরোধী দলের পক্ষ থেকে এই ধরনের একটি মোশন নিঃসন্দেহে কানাডার অ্যাসাইলাম যে সিস্টেম, সেই সিস্টেমটিকে মানে দারুণভাবে প্রভাবিত করবে। এর বাইরেও সিনেট কমিটিতে সরকারের যে বিল C-12 নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেখানেও বেশ কঠোরভাবে অ্যাসাইলাম আবেদন, বিশেষ করে ভোগাস অ্যাসাইলাম আবেদনের ব্যাপারে সরকারের ভূমিকা নিয়ে তুমুল প্রশ্ন তোলা হয়েছে এবং তুমুল সমালোচনা করা হচ্ছে। দর্শক, সামনে যে ডেভেলপমেন্টগুলো হবে সেই ডেভেলপমেন্টগুলো যথাসময়ে আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।